সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার, সুপ্রভাত। ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এমন অনেক মানুষ আছেন যারা হয়তো দিনটা শুরু করেন এই অনুষ্ঠানের সঙ্গে। কেননা এই অনুষ্ঠান এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানে আপনারা জানতে পারেন আপনাদের আজকের দিনটি ঠিক কেমন যেতে চলেছে। আসলে ভাগ্যের এই যে আবর্তে ঘুরতে ঘুরতে আমরা নানান রকম সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হই, কখনো ভালো কখনো মন্দ, কখনো আবার দুটো মিলিয়েই আমাদের জীবনধারা চলতে থাকে। আর এই চলার পথে প্রতিবন্ধকতা যে আসবে না এমনটা তো নয়। প্রতিবন্ধকতা এলেও সেই প্রতিবন্ধকতাকে জয় করবার মতো মানসিকতা নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। সেখানে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র কিন্তু আমাদের খানিকটা সাহায্য করে যে কিভাবে আমরা তার আগাম আভাস পেয়ে নিজেদের সেই প্রতিবন্ধকতা জয় করার মানসিকতাকে তৈরি করব। ভাগ্যবার্তা অনুষ্ঠানে অবশ্যই আজকে দিনটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে আগামীকালটি বা কেমন যেতে চলেছে সেই সম্পর্কে একটা পূর্বাভাস কিন্তু আপনারা পেয়ে যান। তো সেরকম তথ্য অবশ্যই থাকছে, তার পাশাপাশি থাকছে অজানা অচেনা অনেক বিষয় নিয়ে জানার একটা অনুষ্ঠান ভাগ্যবার্তা। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত পণ্ডিতজি ভৃগুর শ্রী জাতক। পণ্ডিতজিকে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। আর তার পাশাপাশি অবশ্যই আপনাদেরকেও স্বাগত জানাবো। সরাসরি আপনারা টেলিফোন করতে পারেন 6292242341 এবং 6292242342 এই দুটি নাম্বারে। পণ্ডিতজি স্বাগত জানাই আপনাকে। তো এই যে আপনার কাছে আমরা জানতে চাইবো যে আজকের দিনটি এবং আগামীকালটি কেমন যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে অনেক তথ্য আপনি দিয়ে থাকেন, সেই তথ্য অবশ্যই শুনবো আপনার কাছ থেকে। হ্যাঁ, প্রথমে আজকের এবং আগামীকাল কেমন যাবে রাশিফল নিয়ে বলবো, তারপর তো থাকবেই আপনাদের ফোনও থাকবে, কালী কথাও থাকবে। আজ হচ্ছে সকাল 9:30 পর্যন্ত থাকবে অতি গণ্ডযোগ, তারপরে শুরু হবে বৃদ্ধিযোগ। বৃদ্ধিযোগ আগামীকাল সকাল 8:39 পর্যন্ত, তারপর শুরু হবে ধ্রুবযোগ। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী দিবা 12:39 পর্যন্ত, তারপর শুরু হবে নবমী। নবমী থাকবে আগামীকাল দিবা 12:50 পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণপক্ষের দশমী। গ্রহগত সন্নিবেশ, রবি আজ এবং আগামীকাল মকর রাশির শ্রবণা নক্ষত্রে থাকবে। চন্দ্র আজকে অবস্থান করবে তুলা রাশির সাথী নক্ষত্রে, আজ আবার বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। আগামীকাল চন্দ্র তুলা রাশির বিশাখা নক্ষত্র থেকে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজ এবং আগামীকাল ধনু রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। বুধ অবস্থান করবে আজ এবং আগামীকাল মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে। বৃহস্পতি আজকে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। আগামীকাল বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রে অবস্থান করবে। শুক্র অবস্থান করবে আজ এবং আগামীকাল ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে। শনি অবস্থান করবে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে এবং রাহু অবস্থান করবে আজ এবং আগামীকাল মীন রাশির রেবতী নক্ষত্রে। কেতু অবস্থান করবে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে আজ এবং আগামীকাল। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ দিন। আগামীকাল সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আগামীকাল নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশের প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ মেষ রাশির শুভ দিক দক্ষিণ দিক, আগামীকাল উত্তর দিক। আর শুভ রং লাল এবং নীল, আগামীকাল লাল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আগামীকাল 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো প্রকার ঝুঁকি নেবেন না। বিশ্বরাশি জাতক জাতিকারা আগামীকাল যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আগামীকাল শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে শুভ, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। বিশ্বরাশির যার চাকরি কর্মক্ষেত্র কিন্তু আগামীকাল নানাবিধ সাফল্যের প্রবল যোগ। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন। আগামীকাল পূর্ব দিকে। আর শুভ রং হচ্ছে আপনাদের
সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এই দুদিনই 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। মিথুন রাশি জাতক জাতিকারা আগামীকাল সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ, প্রবল অর্থ নাশের যোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন, আগামীকাল পূর্ব দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। এই দুদিনই 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে। কর্কট রাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুদিনই আপনারা দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। আর শুভ রং সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। দুদিনই কিন্তু 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আর শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকার আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য পাবে। অর্থ প্রাপ্তির প্রবল যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। এবং সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন, আগামীকাল দক্ষিণ দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল, আগামীকাল লাল এবং হলুদ। এই দুদিনই 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কন্যা রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য। কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। আগামীকাল কন্যা রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ প্রাপ্তির মতো যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে শুভ, পারিবারিক দিক থেকে শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে আগামীকাল। আজ কন্যা রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন, আগামীকাল পশ্চিম দিকে। আর শুভ রং হচ্ছে আমাদের সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। এই দুদিনই 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে অশুভ। আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জড়িত ব্যাপারে আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আগামীকাল বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের আগামীকাল বিশেষভাবে শুভ। আজ তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন, আগামীকাল দক্ষিণ দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এই দুদিনই 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু নানান দিক থেকে কিন্তু প্রতিকূলতা আসতে পারে। শারীরিক কিছু কিছু বিড়ম্বনা, মানসিক প্রবল চাপ থাকবে, কিছু কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আজ এবং আগামীকাল 2 দিন। এই দুদিনই কিন্তু সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, আগামীকাল হচ্ছে পূর্ব দিক। আর শুভ রং হচ্ছে আমাদের লাল এবং নীল, আগামীকাল লাল এবং সবুজ। এই দুদিনই 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য এবং 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। ধনুরাশির পারিবারিক দিক থেকে শুভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আগামীকাল ধনুরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন, আগামীকাল দক্ষিণ দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এবং এই দুদিনই কিন্তু 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যদিও মকর রাশি জাতক জাতিকারা নতুন কোনো চিন্তাভাবনা বা নতুন কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, আগামীকালকে কিন্তু আপনারা কিন্তু বিশেষভাবে প্রাধান্য দেবেন। আগামীকাল
বিশেষভাবে শুভ। এবং মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে আগামীকাল বিশেষভাবে সাফল্যের প্রবল যোগ এবং দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য পাবেন। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল পূর্ব দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ, আগামীকাল নীল এবং হলুদ। এই দুদিনই 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ এবং 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল দুদিনই শুভ। যে কোনো নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিকাদের অবশ্যই সাফল্য মিলবে। কুম্ভ রাশি জাতক জাতিকা আজ এবং আগামীকাল এই দুদিনই কিন্তু পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। আর শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং নীল এবং আগামীকাল হচ্ছে নীল এবং লাল। এই দুদিনই 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আর মীন রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি। মীন রাশি জাতক জাতিকাদের আজকের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আগামীকাল মীন রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য যোগ, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মীন রাশি জাতক জাতিকা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন, আগামীকাল পশ্চিম দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ এই দুদিন। আচ্ছা, তাহলে নিশ্চয়ই মন দিয়ে শুনে নিলেন যে আপনার রাশি অনুযায়ী আপনার রাশি ঠিক কি বলছে, কতটা সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে দিই বন্ধুর সঙ্গে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। পণ্ডিতজিকেও আমার অনেক অনেক প্রণাম। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে কিছু জানতে চাই। আচ্ছা, ছেলে ডেট অফ বার্থটা বলুন। 26 মার্চ 26 মার্চ 1992। 26 মার্চ 1992। সময় বেলা 3টে, হ্যাঁ দুপুর 3টে হ্যাঁ 35 মিনিট। ওকে, আপনি কি দুপুর 3টে অনুষ্ঠান কোথায় জন্ম বলেন? দার্জিলিং ডিস্ট্রিক্টে, আপনার কাশিয়াঙ্গে। হ্যাঁ, দার্জিলিং, কার্শিয়াঙ্গে। দার্জিলিংয়ে? হ্যাঁ, দার্জিলিং এর কাশিয়াঙ্গে আপনার আচ্ছা। জন্ম। অনুষ্ঠান কি নিয়মিত দেখেন? হ্যাঁ, একদম নিয়মিত দেখি এবং খুব ভালো লাগে। আচ্ছা, আমরা পুরো ফ্যামিলি অনুষ্ঠান দেখি, ভালো লাগে। আচ্ছা আচ্ছা। এবং আমার একজন জানাশোনা গেছিলেন, উনি উপকার পেয়েছেন। আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছিলেন? উনি এই চাকরি বাকরি সম্বন্ধে এসেছিল আর কি। আচ্ছা তো উপকার পেয়েছে, এইটুকু আমি শুনেছি। আচ্ছা আচ্ছা। উপকার পেয়েছে। আর আপনার ছেলের সম্বন্ধে আজকে জানতে চাইছেন। হ্যাঁ, ছেলের জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। ছেলের হচ্ছে সিংহ লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ। এগুলো তো আপনি জানতেন? হ্যাঁ, এগুলো জানি। আচ্ছা। আর জন্মছক অনুযায়ী আমি একটু আসি ওর চার্টে, জন্ম চার্টে। বুধ হচ্ছে জন্মকালীন, বুধ এবং বৃহস্পতি দুটো গ্রহ রেট্রোগ্রেড অবস্থায় ছিল। ওর হচ্ছে সিংহ লগ্ন, লগ্নে বৃহস্পতির অবস্থান, চতুর্থপতি কারগ্রহ হচ্ছে মঙ্গল, মঙ্গল এবং পঞ্চমপতি বৃহস্পতি, চতুর্থপতি পঞ্চমপতি রাজযোগে আবদ্ধ। আচ্ছা, তার পাশাপাশি সপ্তম অষ্টমে রবি, বুধের স্বক্ষেত্রে দৃষ্ট, অর্থাৎ দ্বিতীয়পতি দ্বিতীয় দৃষ্ট। সপ্তমে শুক্র, মঙ্গল, অষ্টম নবমপতি কারগ্রহ হচ্ছে মঙ্গল ও বৃহস্পতি দৃষ্ট শুক্র, অর্থাৎ ভাগ্যপতি কর্মপতির রাজযোগ, চতুর্থপতি পঞ্চমপতির রাজযোগ। জন্মছকটা বেশ ভালো। আচ্ছা, এবার একটু আসছি আমি বর্তমান মহাদশা। ভালো বললেই তো হবে না, তার মহাদশা না যদি অনুকূলে থাকে সাফল্যটা আসবে কোত্থেকে, তাই না? আচ্ছা আচ্ছা, এখন চলছে চন্দ্রের মহাদশা, যেটা নিয়ে আমি টেনশন করছিলাম। হ্যাঁ, চন্দ্রের মহাদশাটা ভালো না ওর পক্ষে, বুঝতে পেরেছেন? চন্দ্র হচ্ছে ওর দ্বাদশপতি কারক গ্রহ। চন্দ্র হচ্ছে রাহু যুক্ত অবস্থায় আছে এবং চন্দ্রের মহাদশা থাকবে 25 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। হ্যাঁ, 25 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওর নানান দিক থেকে হ্যাঁ ও নানাবিধ প্রতিকূলতা থাকবে। কর্মজীবনের উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে
আপনার ছেলের জন্ম চার্ট ভীষণ ভালো চার্ট, এডুকেশন সংক্রান্ত। হ্যাঁ, আচ্ছা চতুর্থপতি হচ্ছে বিদ্যার অধিপতি কারক হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি রাজযোগে আবদ্ধ। হ্যাঁ, চতুর্থপতি পঞ্চমপতি যদি রাজযোগে আবদ্ধ হয় তাদের কিন্তু উচ্চশিক্ষা হয়। এবং পঞ্চমপতি বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্ট, মেধাবী ছেলে। আমার কথা বুঝতে পেরেছেন? আমি ছক থেকে যেটা পাচ্ছি, মেধাবী ছেলে। আচ্ছা, আবার ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল, আবার কর্মপতি কারক গ্রহ শুক্র। শুক্র মঙ্গলেও রাজযোগে আবদ্ধ, অর্থাৎ ভাগ্যপতি কর্মপতি যে রাজযোগে আবদ্ধ সেটাও কিন্তু বৃহস্পতি দৃষ্ট। কর্মজীবনে সাফল্য আসবে, দারুণভাবে সাফল্য আসবে কর্মজীবন। সেটা আসবে কখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কবে নাগাদ আসবে সেটাই তো আমি বলবো এখন। দেখুন, মানুষের জীবনে যখন সাফল্য আসে তখন অনুকূল মহাদশা আসতে হবে। ওর জন্মছক অনুযায়ী মঙ্গলের দশা হচ্ছে 25 সাল থেকে শুরু হচ্ছে। মঙ্গল হচ্ছে ওর ভাগ্যপতি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের মঙ্গল এবং বৃহস্পতি দুটো গ্রহ হচ্ছে রাজ্য কারক গ্রহ। এবং এই দুটো দশা যে জাতক জাতিকা পাবে তার জীবনে কিন্তু প্রবল অর্থনৈতিক সাফল্য আসে, কর্মজীবনের দিক থেকে নানাবিধ সাফল্য আসে যদি বৃহস্পতির দশা সে পায় এবং মঙ্গলের দশা যদি পায় কোনো সিংহলগ্নের জাতক জাতিকা। হ্যাঁ, তবে কি মঙ্গল নিচস্থ বা দুস্থানগত হলে মুশকিল, বা বৃহস্পতি যদি অশুভ অবস্থা থাকে সেক্ষেত্রে মুশকিল। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ফল পায়ও না। হ্যাঁ, কারণ বিয়েটাও তো মানে বিবাহের জায়গাটাও ভালো নয়, আমি সেটা আসছি। হ্যাঁ হ্যাঁ, আসি। মঙ্গলের মহাদশায় ওর কিন্তু সাফল্য আসবে 25 সাল থেকে 32 সাল পর্যন্ত। হ্যাঁ, এই সময়টা ওর কর্মজীবনে ভালো দেবে, যেহেতু ভাগ্যপতির দশা শুরু হবে, ভাগ্যপতি বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে, ভাগ্যপতির মহাদশায় দারুণভাবে সাফল্য। হ্যাঁ, আর বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা, শুক্র মঙ্গলের যোগ সপ্তমভাবে থাকা ভালো নয়। শুক্র মঙ্গলের যোগ সপ্তমভাবে আছে এবং শুক্র মঙ্গল সপ্তমভাবে থাকলে কি হয়, ম্যারেজ লাইফ, দাম্পত্য জীবনের জায়গাটা ম্যারেজ লাইফটাকে ড্যামেজ করে দেয়। হ্যাঁ, ওর এই ব্যাপারটা একটু ভাবতে হবে আপনাকে, কারণ বিবাহ সংক্রান্ত এটা মানে কিসের দোষ খণ্ডন করতে হবে বিবাহের জায়গাটা? মাঙ্গলিক তো আছেই। হ্যাঁ, তবে শুক্র মঙ্গল যে আপনার সহাবস্থান করেছে সেই লগ্নের সপ্তমভাবে, এতে কি শুক্র মঙ্গলের সহাবস্থান সপ্তমভাবে কোনোভাবেই ভালো হয় না, তাদের দাম্পত্য জীবন কোনোভাবেই ভালো হয় না। এবং যাদেরই আছে তাদেরই হয় দাম্পত্য জীবন হয়, তার জীবনে বিবাহ হয়নি, বা বিবাহ হয়েছে গিয়ে তাদের 50 বছরের পর, বা বিবাহ হলেও তাদের জীবনে ডিভোর্স এসছে। বিবাহটা আছে তো পণ্ডিতজি? বিবাহর দেখুন, বিবাহের যোগ অবশ্যই আছে, চন্দ্রের দশায় তো বিবাহের যোগ ছিল। আপনি 24 সাল বা 25 সালের মধ্যে বিবাহ, এবং ভাগ্যপতির দশা শুরু হবে, মঙ্গলের দশা, ভাগ্যপতির দশা বিবাহ হয়। হ্যাঁ, বিবাহ হবে, কিন্তু বিবাহটা কতদিন টিকবে সেটা নিয়ে ভাবুন। হ্যাঁ, আপনি কোনো জ্যোতিষী যৌতুক বিচার করবেন এবং দোষটা কাটিয়ে নেবেন। এমনি ওর বিবাহ সংক্রান্ত ব্যাপারেই দোষ কাটানো, অন্য কিছু দরকার নেই, কর্মজীবন ভালো হবে, নিশ্চিন্তে থাকতে পারেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ছেলের পড়াশোনা কি ছিল? পণ্ডিতজি অসংখ্য ধন্যবাদ। আমি যাব আপনার কাছে। একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন আপনাকে, মানে ও পড়াশোনাটা এমএ বিএড করেছে আপনার? আচ্ছা, ভালোই শিক্ষিত, ইংলিশে অনার্স বিএড করেছে আপনার। আচ্ছা আচ্ছা, এখন একদম ঠিক বলেছেন, উচ্চশিক্ষা হয়েছে, কিন্তু মনের মতো চাকরিটা স্যালারিটা মনের মতো চাকরিটা হয়নি, চন্দ্রের দশা ও সেভাবে দেয়নি। হ্যাঁ, চন্দ্রের দশা মঙ্গলের দশা পড়ুক, তারপরে ওকে আপনি বলুন কর্মের ব্যাপারে ওকে লেগে থাকতে। 25 সাল থেকে মোটামুটি একটু ভালো বেটার সময় আসবে ভাগ্যপতির দশা। ঠিক আছে, আমি আপনার সাথে যোগাযোগ করবো, আপনার নিচে যে বুকিং নাম্বার সেটাতেই তো যোগাযোগ করবেন। একটা কথা বলি যে অনুষ্ঠানে যারাই টেলিফোন করেন পণ্ডিতজি খুব সীমিত সংখ্যক টেলিফোন নেন এবং খুব বিস্তারিতভাবে কিন্তু বিশ্লেষণ করেন, কিন্তু তারপরেও অনেক কিছু বিষয় থাকে যে প্রতিকারের ব্যাপার বা আরও ডিটেলসে যদি জানতে চান বা কথা বলতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যারা টেলিফোন লাইনে পাচ্ছেন তারা যেরকম কথা বলতে পারেন, তার সঙ্গে সঙ্গে যারা টেলিফোন পাচ্ছেন না পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই বলবো আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। পণ্ডিতজিকে আপনারা কিন্তু প্রত্যেক রবিবার এবং শুক্রবার বারাসাতে পাচ্ছেন, বুধবার দিন পাচ্ছেন বারাসাতে বেলা 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তাছাড়া বুধবার দিন দক্ষিণেশ্বরেও পাচ্ছেন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, বৃহস্পতিবার পাচ্ছেন শেওড়াফুলিতে, সোমবার পাচ্ছেন গড়িয়াহাটে, মঙ্গলবার হাতিবাগান এখানে পাচ্ছেন। আর আগামীকাল মানে অর্থাৎ 4 তারিখে কিন্তু পণ্ডিতজি আসানসোল এবং 6 তারিখে মেচেদাতে পেয়ে যাচ্ছেন পণ্ডিতজিকে। এছাড়া আগামী
আগামী 9 তারিখে মৌনী অমাবস্যা, এবং এই অমাবস্যাতে আপনারা সকলেই জানেন পণ্ডিতজি কিন্তু বিশেষ পূজা অর্চনার ব্যবস্থা করেন আপনাদের সমস্যা নিয়ে কাজ করবার জন্য, বা আপনাদের সমস্যা থেকে যাতে আপনাদের দূরীভূত করতে পারেন সে বিষয় নিয়ে তিনি কিন্তু পূজা অর্চনা করেন। এবং তার জন্য যারা চাইছেন যোগাযোগ করতে অবশ্যই কিন্তু 9 তারিখের জন্য, হ্যাঁ 9 ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা আমি তারাপীঠে থাকবো, এবং গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। দেখুন এই ছেলেটির জন্মচাট কত ভালো, মেধাবী ছেলে, উচ্চশিক্ষা, কিন্তু ওর জীবনে কি হলো 2015 সাল থেকে চন্দ্রের দশা আসছে, শুরু হয়েছে, মানে 23 বছর বয়স থেকে, যখন কেরিয়ারের সময়, সেই সময় এসে অর্থাৎ 23 বছর বয়স থেকে ওর মানে লাইফটাকে ড্যামেজ করে দিল, সেভাবে চাকরি বাকরি আসে। তো এই যে রাহু কেতু বা এগুলো শনি গ্রহ এদের দশা অন্তর্দশাটা আমরা ভাবি যে খারাপ, না না না, যদি কখনো শুভগ্রহ হয়, শুভগ্রহ যদি দুস্থানগত হয় এবং সে যদি পাপগ্রহ যুক্ত বা সেক্ষেত্রে অশুভ ফল দেয়। যেহেতু চন্দ্রের দশা, চন্দ্র হচ্ছে দুস্থানগত, অর্থাৎ দ্বাদশপতি, চন্দ্র রাহুযুক্ত নিচস্থ রাহুর সাথে আছে, কোনো ফল দেয়নি। 23 সালের পর থেকে ওর কোনো ফল নেই, অর্থাৎ কর্মজীবনটাই ওকে শেষ করে দিয়েছে। 33 বছর বয়সে গিয়ে কী সাফল্য পাবে ও? সেই জন্য বলবো যে সন্তানের ভালো কিছুর জন্য, মানে যাতে সাফল্যে কোনো বাধা না আসে, আপনারা গ্রহদোষ খণ্ডন করে নিন এই জাতীয়, এবং সেটা 9 ফেব্রুয়ারি মৌনী অবসরকে কাজে লাগান। যাই হোক, আজকে সময় অল্প, আজ থাকবে হচ্ছে 7 ভাইয়ের পুজো নিয়ে বলবো, অর্থাৎ 7 ভাইয়ের কালী পুজো নিয়ে বিশেষ পর্ব থাকবে আজকের। বাংলার যেমন কালী মন্দিরের অভাব নেই, তেমনি এইসব কালী মন্দির বা কালী পুজো নিয়ে গল্প এবং অলৌকিক ঘটনার কোনো অভাব নেই। আজ আপনাদের যে কালী পুজোর কথা বলবো তা 7 ভাইয়ের পুজো নামে খ্যাত। এই পুজোর ইতিহাস বেশ প্রাচীন এবং বর্ণময়। অবিভক্ত বাংলার যশোরের কাছে বাস করত এক পরিবার। 7 ভাইয়ের পরিবার ছিল ডাকাত। জলে জঙ্গলে ঘেরা এই অঞ্চল তখন দাপিয়ে বেড়াতো এই 7 ভাইয়ের ডাকাত দল। শোনা যায় তাদের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। একবার যশোরের জমিদার বাড়িতে ডাকাতি করতে যায় 7 ভাইয়ের দল। সেখানে ঘটে এক অলৌকিক ঘটনা। শোনা যায় ডাকাতি করে ফেরার সময় ডাকাতের উদ্দেশ্যে সেই বাড়ির মন্দিরের কালী ঠাকুর বলেছিলেন, তোরা সব কিছু নিয়ে যাচ্ছিস, আমাকে নিবি না? এই শুনে ডাকাত দল কালী ঠাকুরের সঙ্গে নিয়ে যায়, কিন্তু কোথায় রাখবে দেবী প্রতিমাকে এবং কেই বা করবে পুজো? শেষ পর্যন্ত আলোচনা করে প্রায় 300 কিলোমিটারের নদীপথ পাড়ি দিয়ে বনগাঁর ইছামতি নদীর ধারে এসে হাজির হন ডাকাত দল। বন জঙ্গলে ঘেরা বটগাছের নিচে প্রতিষ্ঠা করা হয় কালী মূর্তি। তারপর দেবী পুজোর জন্য ডাকাত দল পুরোহিতের খোঁজ করতে বের হন। স্থানীয় এক চক্রবর্তী পুরোহিতকে খুঁজে পায় তারা। সেই পরিবারের এক ব্রাহ্মণ সন্তান পুজোর ভার নেন। সেই থেকে চলে আসছে 7 ভাইয়ের পুজো। অতিক্রান্ত হয়েছে কয়েকশো বছর। আজও সেই চক্রবর্তী পরিবারই বংশ পরম্পরায় পুজো করে আসছেন। এখন বহু মানুষ এখানে আসেন পুজো দিতে, নিজেদের মনস্কামনা জানাতে। এই স্থান এখন জনপ্রিয় এবং প্রসিদ্ধ কালীতীর্থে পরিণত হয়েছে। আসবো আগামী সোমবার বিশেষ কালী কথা নিয়ে। আর যারা চাইছেন যোগাযোগ করতে একটু ফোন নাম্বারটা বলে দিই, কারণ অনেকেই হয়তো দেখে নিয়েছেন, তার সঙ্গে সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন আপনার সঙ্গে অবশ্যই বলবো 8583013265, 8583013265 এবং 9836646559, 9836646559 এই দুটি নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা বুকিং করতে পারেন। এবং অনলাইনে যারা চাইছেন কনসাল্ট করতে দূর দূরান্ত থেকে, ডেফিনেটলি তারা কিন্তু অনলাইনে কনসাল্ট করতে পারেন, কিন্তু তার জন্য কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে, এগুলো পেয়েবেল একেবারেই। তো এইরকম নানান তথ্য কিন্তু প্রতিদিনকার অনুষ্ঠানেই থাকে। আজকে আমি দুর্গাপুর থাকবো। দুর্গাপুর আজকে আমি 1টা থেকে চেম্বার শুরু করব এবং থাকবো 6টা পর্যন্ত। আর আগামীকাল থাকবো আসানসোল সকাল 10টা থেকে, এবং কালকে সন্ধ্যেবেলা থাকবো বারাসাত। আপনারা কিন্তু বুকিং করে নেবেন, এবং যারা দূরে থাকেন অনলাইনের মাধ্যমে আপনারা কনসালটেশন নিতে পারেন, সেটা সম্পূর্ণ পেয়েবেল। ধন্যবাদ পণ্ডিতজি, আপনাকে ধন্যবাদ, আপনাদেরকেও আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য। নমস্কার।